চিকিৎসা শাস্ত্রে যেমন রোগ নির্ণয় করা হয়, রোগের লক্ষণ দেখে, তেমনি জ্যোতিষশাস্ত্রে জন্মকুণ্ডলী দেখে বা জন্ম সময়ে গ্রহ সন্নিবেশ দেখে জাতক জাতিকার জীবনের পূর্ণাঙ্গ ঘটনার বিবরণ দেওয়া যেতে পারে বা পূর্ণ ঘটনা আভাস দেওয়া যেতে পারে বা পাওয়া যেতে পারে। যেমন ধরুন, লগ্নে চতুর্থ ঘরে, সপ্তম ঘরে কিংবা দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে রক্তপাত হবেই হবে জাতক বা জাতিকার। সেই সঙ্গে দাম্পত্য জীবনেও কিছুটা সমস্যা তৈরি হবেই হবে। দাম্পত্য জীবনের সমস্যা তৈরি বলতে এখানে ওই মঙ্গলের ভালো মন্দের উপরে নির্ভর করবে কতটা হবে। আবার জাতক জাতিকার জন্মকুণ্ডলী এবং জীবন পরীক্ষা করে প্রমাণ পাওয়া যাবে মঙ্গল এবং শুক্র একসঙ্গে থাকলে বা রাহু এবং মঙ্গল একসঙ্গে থাকলে তাদের কী ফল হতে পারে। মঙ্গল শুক্র একসঙ্গে থাকলে জাতক জাতিকার প্রেমজ বিবাহের যেমন একটা ইঙ্গিত মেলে, তেমনি তাদের মধ্যে সম্পর্কে সবসময় একটা মতানৈক্য থাকবে, এটারও ইঙ্গিত মেলে। আবার সেই সঙ্গে তাদের বাড়িঘর হবে, এটারও আভাস মেলে। রাহু মঙ্গলের যদি যোগ থাকে, তাহলে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বা নানানভাবে অস্ত্রোপচার শরীরে হতে পারে। সেই সঙ্গে এটি যদি জাতিকার ছকে থাকে, তাহলে স্বামীর সঙ্গে তার নানান সংঘাত তৈরি হবে। এ সমস্ত কিন্তু প্রমাণ সাপেক্ষেই গ্রহণ করা হয়েছে জাতক এবং জাতিকার নানানভাবে, অর্থাৎ বিভিন্ন ছক বিচার করে। শনি এবং মঙ্গল একত্রে থাকলে কিংবা পরস্পর সপ্তমে যদি থাকে, তাহলে শারীরিক এবং মানসিক কষ্ট হয়ে থাকে, এটা বলাই বাহুল্য। শনির তৃতীয়ে যদি মঙ্গল থাকে কিংবা মঙ্গলের চতুর্থে যদি শনি থাকে, তাহলে অপারেশন হতে পারে, সার্জারি হতে পারে, রক্তপাত হতে পারে বা নানান রোগ দেখা দিতে পারে। অর্থাৎ জাতক বা জাতিকাকে শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে। তাহলে দেখা যাচ্ছে চিকিৎসা শাস্ত্রের মতোই গ্রহ সন্নিবেশ দেখে জাতক এবং জাতিকার জীবনের পূর্বাভাস অবশ্যই দেওয়া যেতে পারে, এবং এটাই জ্যোতিষের অন্যতম সার্থকতা। ধন্যবাদ।